জাতীয় নির্বাচন যতই ঘনিয়ে আসছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে জোট বা সমঝোতা ততই দৃশ্যমান হচ্ছে। আমরা দেখছি যে বর্তমানে বিএনপি সহ 12 দলের একটা জোট একসঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন করছে। অন্যদিকে জামাতের নেতৃত্বে 8টি দল একসঙ্গে কর্মসূচি পালন করছে। আর এনসিপি, গণ অধিকার পার্টি সহ বেশ কিছু দল তারা কখনো একত্রিত হওয়ার চিন্তা করছে, কখনো বিএনপি কিংবা জামাতের সাথে জোট গড়ার চিন্তা করছে। তো আমরা সম্প্রতি দেখলাম যে এনসিপি, গণ অধিকার, এবি পার্টি, আপ বাংলাদেশ সহ 9টি দল একটা একমতে পৌঁছেছে যে তারা বৃহত্তর কোনো জোটে না গিয়ে বিকল্প একটি শক্তি দাঁড় করাতে চায়। এটা বেশ খানিকটা পূর্ণ খবর। কিন্তু ভিতরের খবর হলো বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা জামাতের সঙ্গে জোট বা সমঝোতার ভিত্তিতে আগামী নির্বাচনে যেতে চায়। এখন এই দলগুলোর মধ্যে রয়েছে গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এনসিপি সহ আরও ইসলামী বা সেকুলার বেশ কয়েকটি দল। এই দলগুলোর মধ্যে কিছু বিভেদ রয়েছে। এই দলগুলোর অভ্যন্তরীণ যে অংশগুলো রয়েছে তারা তাদের একটি অংশ করে চায় যে তারা বিএনপির সঙ্গে যাবে, আবার আরেকটি করে অংশ চায় যে তারা জামাতের সঙ্গে যাবে। তো শেষ পর্যন্ত দলগুলো জামাতের সঙ্গে আসন সমঝোতার দিকেই এগিয়ে যাবে। এর পিছনে একটি অন্যতম কারণ হচ্ছে বিএনপির যে বিদ্রোহী প্রার্থী এবং তাদের যে হুঙ্কার, এই বিষয়টি আপনারা যদি চিন্তা করেন, ধরেন গণ অধিকার পরিষদে নুরুল হক নূর, তিনি পটুয়াখালীর একটি আসনে নির্বাচন করবেন নিজ এলাকায়। ওই এলাকায় বিএনপির নেতা হচ্ছেন, মনোনয়ন প্রত্যাশী ছিলেন হাসান মামুন সাহেব বলেছেন যে তিনি নির্বাচন করবেন যদি তাকে দল থেকে মনোনয়ন নাও দেওয়া হয়। রুমিন ফারহানাকে আমরা সবাই চিনি, রুমিন ফারহানাও তার আসনে মনোনয়ন পাননি, তিনিও ঘোষণা দিয়েছেন যে তিনি নির্বাচন করবেন। এই যে বিএনপির পক্ষে বিএনপি থেকে বিদ্রোহী প্রার্থী দাঁড়ানো বা যারা বিএনপি করে না কিন্তু যদি বিএনপির সঙ্গে আসন সমঝোতা বা জোটে গিয়ে নির্বাচন করে, এটা আলটিমেটলি তাদেরকে কোনো ফলাফল দেবে না, কারণ বিএনপির নেতাকর্মী সমর্থক সবাই কিন্তু ওই যিনি বিদ্রোহী প্রার্থী থাকবেন তার সঙ্গে যাবেন। শুধু তাই নয়, আমরা এখানে আরেকজন বড় প্রার্থীর নাম জানি, ঢাকা 14 আসনে সানজিদা ইসলাম টুলির মনোনয়ন বাতিলের দাবিতে গত কয়েকদিন রাজধানীর মিরপুর এলাকায় বেশ কিছু জায়গায় বিক্ষোভ মিছিল হয়েছে। সেখানে বিএনপির একজন প্রার্থী এস.এম. সাজু, উনি সানজিদা ইসলাম টুলির বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ আনছেন, তার নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল করছেন। এই যে বিএনপির মাঠ পর্যায়ে নেতাকর্মীদের আচরণ প্রার্থীদের সঙ্গে, এই আচরণ অন্য সব দলকে জামাতের সাথে জোটে যেতে উদ্বুদ্ধ করছে। পক্ষান্তরে জামাত এই দলগুলোকে অফার দিয়ে রাখছে যে তাদের তো বিদ্রোহী প্রার্থীর কোনো ঝামেলা তো নেই, উপরন্তু অর্থনৈতিক সহ সার্বিক সহযোগিতা তারা জামাতের সঙ্গে জোটে গেলে পাবে। এক্ষেত্রে এই দলগুলো মাঠ পর্যায়ে গিয়ে একই দলের সঙ্গে লড়াই প্লাস হচ্ছে প্রতিপক্ষের সঙ্গে লড়াই, এই লড়াইয়ের ডাবল লড়াইয়ের ঝুঁকি নিতে চাচ্ছে না। তারা সরাসরি জামাতের সঙ্গে আসন সমঝোতায় গিয়ে বিএনপির সঙ্গে লড়াই করার চিন্তা করছে। তো এইভাবে বিএনপির মাঠ পর্যায়ের রাজনীতি এবং কেন্দ্রের সিদ্ধান্তের মধ্যে একটু বিস্তর ফারাক থাকার কারণে মূলত অন্য রাজনৈতিক দলগুলো বিএনপির সঙ্গে জোট বা আসন সমঝোতায় না গিয়ে জামাতের আশেপাশে ঘুরছে এবং শেষ পর্যন্ত হয়তো তারা জামাতের জোটেই যোগ দেবে। আমার মনে হয় অন্তত 8 থেকে 10টি দল জামাতের জোটে আগামীতে যোগ দিতে যাচ্ছে। শুধু তাই নয়, আমি যতটুকু জেনেছি হিন্দুদের কয়েকটি ধর্মীয় সংগঠন এবং একাধিক বাম সংগঠনও জামাতের সঙ্গে জোট করার জন্য বা আসন সমঝোতার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, এটি রাজনীতিবিদরা বলে থাকেন। তো দেখা যাক শেষ পর্যন্ত এই আসন সমঝোতা বা জোট কোথায় গিয়ে দাঁড়ায়, কে কার পাশে দাঁড়ায় এবং নির্বাচনে কে কতটা ভালো করতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।